ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক পেনশনার্স অর্গানাইজেশনের তৃতীয় রাজ্য সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। সম্মেলনে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি গঠনের পাশাপাশি পেনশন চালু সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়েছে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক পেনশনার্স অর্গানাইজেশনের এক কর্মকর্তা বললেন, অবসরপ্রাপ্ত কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যা কয়েক বছর ধরে বিভিন্ন পর্যায়ে আন্দোলন করা হয়েছে, এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করে আগামী দিনের কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হবে। ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারীরা খুবই দুর্বিষহ যন্ত্রণায় রয়েছে। দিন আনতে পান্তা ফুরায়, ঠিকভাবে দুবেলা খাবার জোটে না। একজন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী হওয়া সত্ত্বেও আজকের দিনে চিকিৎসার ক্ষেত্রে 10,000 টাকার কম হয় না। অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই দুরবস্থার কথা প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। পরিস্থিতি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে পূর্বতন যে বোর্ড ছিল, সে বোর্ড চেয়ারম্যান কমল সেন খুব সৎ চেয়ারম্যান ছিলেন। উনি অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথা চিন্তা করে ন্যূনতম 5,000 টাকা এবং ঊর্ধ্বতম 10,000 টাকা অনুদানের ব্যবস্থা করেন। যদিও এটা আজকের দিনে সামান্য হলেও কর্মচারীদের কিছুটা হলেও বাঁচার সুযোগ করে দিয়েছে। অর্গানাইজেশনের কর্মী আরও বললেন, বর্তমান নতুন কমিটির কাছে আবেদন থাকবে যাতে তারা সমস্যাগুলি দূর করার পরিকল্পনা গ্রহণ করে এবং বিভিন্ন দাবি দেওয়াগুলো পূরণ করে। আমরা এটা আমাদের তৃতীয় রাজ্য সম্মেলন প্র্যাকটিক্যালি। এর আগে আমাদের 2টো সম্মেলন হয়ে গেছে। সেই সম্মেলনে আমাদের সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন মিস্টার দিলীপ কুমার দেব, আমি সভাপতি ছিলাম আব্দুল শুকুর। আর এছাড়া আমাদের কোষাধ্যক্ষ ছিলেন বিনোদ বিহারী দেবনাথ। তো এটা ছিল পূর্বতন কমিটি। বর্তমানে আজকের যে সম্মেলন, সেই সম্মেলন উপলক্ষে আমরা আমাদের যে কর্মচারীদের ব্যাংক কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ লাগাতার আলাপ আলোচনা বা বিভিন্ন পর্যায়ের আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করে চলেছিলাম। সেই পরিপ্রেক্ষিতটাকে রেখে আমরা আজকে সম্মেলনে সমগ্র বিষয়টাকে মূল্যায়ন করব এবং আগামী দিনের যে কর্মসূচি তার রূপরেখা আমরা তৈরি করব। এবং স্বাভাবিক কারণেই পূর্বতন যে কমিটি, সেই কমিটির হাত থেকে নতুন কমিটি আজকে যারা এই সম্মেলন থেকে নির্বাচিত হবেন তারা দায়িত্ব গ্রহণ করবেন। এবং আমাদের যে দাবি দেওয়া মুখ্যত সময় ব্যাংকে আপনারা সবাই জানেন সম্ভবত যে পেনশন নেই। এত বছর চাকরি করার পরে কর্মচারীরা একটা দুর্বিষহ জীবনযাপন করে। তাদের ন্যূনতম যে ইপিএফের যে পেনশন, সেই পেনশনের পরিমাণ হল ন্যূনতম 1,000 টাকা। তো বুঝতেই পারা যায় যে কর্মচারী যখন অবসর গ্রহণ করে তার শুধুমাত্র চিকিৎসা বাবদ যে পরিবারের খরচ, সেটাও অন্তত কমপক্ষে আজকের দিনে 10,000 টাকার কমে হয় না। সেই জায়গায় এটা স্বাভাবিকভাবেই অনুমেয় যে কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা বিশেষভাবে কী দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে আছে। তাদের দিনান্তে পান্তা ফুরায়, ঠিকভাবে দুবেলা খাওয়ার জুটে না। এই একটা অবস্থা একটা ব্যাংক কর্মচারী আফটার রিটায়ারমেন্ট। এই দুর্বিষহ অবস্থা থেকে কী করে অব্যাহতি পাওয়া যায়, সেই বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে আমরা আলাপ আলোচনা করেছি, বিভিন্ন লেভেলে আলোচনা করেছি। মন্ত্রী পর্যায় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে বা আমাদের ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। তার পরবর্তী পরিস্থিতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ব্যাংকে পূর্বতন যে বোর্ড ছিল, মিস্টার কমল সেন, উনি সব চেয়ারম্যান ছিলেন। ওনার নেতৃত্বে যে বোর্ড, সেই বোর্ড একটা ন্যূনতম সুযোগ একটা আমাদের পেনশনারদের ক্ষেত্রে সম্প্রসারণ করেন। সেটা হচ্ছে ন্যূনতম 5,000 টাকা এবং ঊর্ধ্বতম 10,000 টাকা। এটা যদিও অত্যন্ত সামান্য, তথাপি এই অনুদান পেয়েও কিন্তু সমবায় ব্যাংকের কর্মচারীরা অনেকখানি রিলিফ ফিল করছেন নিজেরা। অন্তত কিয়দাংশে তাদের দাবির কিছুটা পূরণ হয়েছে। আমাদের প্রত্যাশা আছে আগামী দিনে এই কমিটি, আগামী যে নির্বাচিত যে কমিটি হবে, সেই কমিটি এই বিষয়টাকে সামনে রেখে তাদের আন্দোলনকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করবেন এবং কর্মচারীদের যে দুর্বিষহ অবস্থা তার থেকে বের করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আপনার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।